ইনো যারা আছে ইন সবে মাগরিবর নমাজ পড়বা নি না ওখানো যে মাগরিবর নমাজ পড়বা ইলাও তো আছেন যে সার নমাজ পড়বা অতএব যত সময় আপনি কেন বোয়াত তাকবা নফল এবাদত করিয়া নফল নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াব পাইতা ও পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামার মাঝে দান করবা হোক সুবহানাল্লাহ। আমরা হুনুকা খালি নেকি আর নেকি, আর এই নেকির দরকার একদিন পড়ব। একটা নেকির লাগি একজন মানুষ আঁকতে যাইব, আবার একটা নেকির কারণ উচিলায় ফার হয়ে যাইব। এটা হলে জানোই নাইনি যে বেটা যে সময় বিপদ পড়িব গুনার ভাল্লা বাড়ি যাইব কি ৯৯টা নেকি আর একটা বদি আরও একটা নেকি হয়ে গেলেও বেশটি হয়ে যায়। অখলর গেছে যাইব, বাইর গেছে যাইব, মার গেছে, বাবার গেছে, একেবারে সব যে জাল লাগি শাড়ি দে ইলা একজন আসেন নানি কইতে পারো নাকি সকলে নাই, সকলে নাই। কিছু কিছু মানুষে নানি একজন লাগি সকল শাড়ি দেন মানে অর্ধাঙ্গিনী একজন আসেন নানি অর্ধাঙ্গিনী এই যে সময় মানে ফুল হয়ে যায় ও সময় মারেও শাড়ি দেন বাহরেও শাড়ি দেন বাই বোন কেউ নাই হো যেন ফুল হয়েছেন তান মা বাপ এখন আব্বা আম্মা তান বোন জেরা এরা আফা হাল্লা হালি এই সিদ্ধ তো আসেনি না সারা মূল হয়ে যায়নি ওরা এক গুরু আসেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে ও যে দুনিয়াত পাঠাইছে যা কিছু করি আর সব কিছু ফিরিস্তা হলে লেখবা এবং এই দুনিয়া থেকে আমরা যাওয়া লাগবো তোকে আটিবা কিন্তু সেও দিতা না একটা নেকি, কারণ এই দিন সাধারণ মানুষ নাই নবী হল পর্যন্ত চিন্তার থাকবা নিনা না চিন্তিত থাকবা, সাধারণ মানুষ তো চিন্তিত থাকবা নেকি থাকলে ওর বাদেও দিতা নাই, কারণ তাই এখনো জানোই না তান কোন অবস্থা হইব। যদি তাই একটা নেকির কারণে আটকা পড়ি যাইন তাহলে তো জাহান্নামও যাওয়া লাগবো। ইবাটাই ঘুরাইতে ঘুরাইতে গিয়া শেষে যাইব। এমন এক মানুষের গেছে যার আমল নামার মাঝে শুধু একটা নেকি আছে, ও গিয়া হইব ভাই আমার ৯৯টা নেকি আছে কিন্তু একটা নেকির অভাবে আমি আটকি গেছি কি তুমি আমার একটা নেকি দিয়া সাহায্য করো। এই সময় ই বন্দায় হইব রে বেটা ৯৯টা দিহার হইতে পারেন আর আমি একটাই গীতা কাম আইব তার ইগু রাখছেও আমার লাভ গীতা যাও আমি তোমার একটা দান করে দিলাম। হোক সুবহানাল্লাহ। মানুষের প্রতি মানুষের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? কত গুণ বেশি নেই। আল্লাহর রহমতে জুস মারব আল্লাহ হইবা আমার বন্দা তুই যখন আমার বন্দারে সাহায্য করছ চেষ্টা নেকি দিয়া তা আমি তো এলাম রহমানুর রহিম দয়ার সাগর, আমার বন্দারে তুই সাহায্য করার কারণে আমার রহমতে জুস মারছে আমি তোরেও মাফ করে দিলাইলাম। হুক সুবহানাল্লাহ। এর লাগি নেকির খাম ছাড়ই না যান আর বাদ খাম করইন না যান। নেকির খাম ছুটো মনে করিয়া ছাড়ইন না যান আর বাদ খামও ছুটো মনে করিয়া করইন না যান, কারণ বাদটা করতে করতে পুরুটা করতে করতে বাদে বড়টা করার ভয় লাগিতে চুরি গড় থাকি চুরি পয়লা গড় বাবার হগে তোমার বোয়ার নাই ও কিতা কন্যানি চাউল তঞ্জি আগে কিতা জুঙ্গি না কিতা হয়ে থাকে ফাউরিলি শিখতা মটকা মটকি কতটা কন্যানি ওটা তাই চাউল চুরি করে নিব এর বাদে ডাইন বাবু কদু আলু ইটা ওটা চুরি করে নিব নাই। আস্তে আস্তে এর বাদে সাহস বাড়ে, হ্যাঁ সাহস বাড়ে এর বাদে বড়টা হরিলাই ইলাও দেখা গেছে ছোটো গুণা করতে করতে এর বাদে মনে পর্যায়ে গিয়া ভরছি বেটায় নমাজ ভোরের এখন ইমাম সাহেব নমাজও ভাত মারি দিছে বাতাস বার হয়ে গেছে অজু যাইব নি না না অজু যাইব গিয়া বুঝছেন অজু যাইব গিয়া এখন বেটায় মনে করছে যে আমি ইমাম সাহেব এখন আমি গীতা করতাম যার যাও নমাজও পড়াইলাই নাই নি বেটায় নমাজ পড়াইছে এখন নমাজ পড়াইয়া দেখলো কোনটা হইছে না যে এখন মাঝে মাঝে ইলা শাড়ি দেয়
এখন দেখে কোনটা হয় না, শীতর দিন আইলে আর এখন উজু পড়ে না, এখন দেখলে আনা উজু নমাজ পড়াইলে কোনটা হয় না, এখন হইলতে তো আল্লাহ উল্লাহ কোনটা হয় না, হোক নাউজুবিল্লাহ। ও দেখরানি সামান্য বাতাস বার হয়েছিল, ও বাতাস বার হইয়া সামান্য বাতাস বার হইয়ার বাদে এমন হইল তার ভিতরে দেখি ইমানটাও বার হইয়া গেল কি, অবিশ্বাস করিয়া বইল আল্লাহ তো নাই, কোনটাও নাই, তা হুদাউদি, আসলে হুদাউদি নাই, আল্লাহ সকাল ধরইন না, লগে লগে ধরি লাইনি, আমরা লাখানো ইচ্ছা করি, আমরা কেউ গাল দিলে পট করে উত্তর দিলাই নানি, আল্লাহরে কত মানুষে গালিয়া, কিন্তু এর বাদেও আল্লাহ ধরইন না। আমরা এলাকার মানুষই বেশি গালিয়াই না, আরো বিশেষ করে বেটিনতে মহিলা হলে বেশি গালিয়ান, যদি মেঘ হয় ওদিন এক লাগা দিলাই নাই নি, আল্লাহ আলি উকায় না, এখন মেয়েটি রান্নাত লাগছে, এখন কত ঠাটা পড়ে গেছে, কিতা হয়েছে কি হয়েছে, বৈশাখ মাসের ধান উগাইতে এখন তো বাড়ি গেছে নাকি কারেন্টর ফ্যান দিয়া, হ্যাঁ চালি দিয়ে আগে তৈলা আসি না, ওরা যে শুরুতে আসছে মাছ আসি বাড়ির খুবই একবার লইয়া গেছেন, তো এইবার বাতাস বন হইছেন বসমেদি বাতাস রেটে ওয়ান বসমেদি দান লইয়া ওটা হরছই নিয়ে না, তো ওই সময় কিতা হরতা, এখন যারা জানেন না এরা আল্লাহরেও গালিয়েন, কিন্তু আল্লাহ লোকে লোকে শাস্তি দিলেননি, জি না, এটা শাস্তি না দেওয়ার কারণও আছে, এটা ওয়াজ করার আমারই নয়, আমার একটা বিষয় তারা হইয়া দিয়েছেন করবার লাগব, বিষয়ের উপরে আমি আলোচনা করবো, বিষয় অবশ্যও জরুরি, তবে বিষয় এগুলো লম্বা, বুঝছেন, বহুত লম্বা বিষয়, মানে এগুলোর ভিতরে যা আছে এক একটা প্রসঙ্গে এক একটা ওয়াজ, বুঝছেন, এক একটা প্রসঙ্গে এক একটা ওয়াজ, হক খুলে বাদ মানে বন্দার হকর ব্যাপারে আলোচনা করবার লাগি তারা আমার ফোনও লেখিয়া দিয়েছেন যে আপনি ও ব্যাপারে আলোচনা করতে, সময় তো কম, আসর আর মাগরিবর মাঝখানো সময় একবারে কম থাকে, এটা জরুরিও, আমরার মানুষে এটার গুরুত্ব দিন না যে বন্দার হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর হক হইল ও নমাজ পড়ে না, নমাজ পড়া, রোজা রাখা, হজ করা, জকাত কিন্তু আল্লাহর হক নাই, জকাত হইল বন্দার হক, যে জকাত বন্দার হক নাই নি, আপনার যে মাল আছে সম্পদ আছে, এই সম্পদের উপরে যদি জকাত হয় তাহলে ই মালের উপরে গরিবর হক আছে, ও হিসাব করিয়া যা জকাত হয় ই গুন্ড তার হক দেন না, তেল লাগি দায়ী থাকবা, তো আল্লাহর হকগুল্লা, আল্লাহর হক যদি কেউ আদায় না করে তাহলে আল্লাহ চাইলে মাফ করে দিলাইতে পারেন, চাওয়ার মতো যদি চায় তাহলে আল্লাহ মাফ করে দিলাইব নাইনি, চাওয়ার মতো বিলাই তো বা করলে কামাইতো নাই, চাওয়ার মতো যদি চায় যে আল্লাহ মাফ করে দিলাইবা, আর আল্লাহ তান হাবিবুর মাধ্যমে আমরা জানাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে আমার সাহাবী হল, তুমি তাই যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ আর একটা জাতি আল্লাহ সৃষ্টি করলো নে, যারা গুনাহ করলো নে আর আল্লাহর কাছে মাফি চাইল নে, এর লাগি মানুষ সাধারণ মানুষে গীতা করে গুনাহ করে নিলে না, গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, নবী হল যারা এরার থাকি কোনো গুনাহ হয় না, আও বিশ্বাস রাখতে হইব যে হইব নবী হল থাকি গুনাহ হয়, আদমে ওটা করছেন, মুসায় ওখান করছেন, মুখ্য নবী ওটা করছেন, মনে করেন যে গো ইসলাম থাকি বার হয়ে গেছে কি, এখন যত কোটি কোটি মানুষ যদি তার সবাত হয়, নবী হলর শানো বেয়াদবি করিলাই, সাহাবায়ে কেরামর শানো বেয়াদবি করিলাই, তা হইলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাইব গিয়া, কোনো কিছুয়ে কামাইতো না, আইবনি কোনটা কামাইতো না, তো আল্লাহর হক আল্লাহ হইন আমি মাফ করে দিব, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু মাফ করে দিতে না, আন ইউশরাকা বিহি শিরকর গুনাহ আল্লাহর লগে যারা শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
ও শিরকর গুনাহগারি ছাড়া বাকি যারা আছে আল্লাহ ইচ্ছা করলে এরারে মাফ করে দিবা আর আল্লাহ কইছেন মাফ করে দিবা يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ তান হাবিব রেখুন ও আমার হাবিব আমনে হুকা ইয়া ইবাদি ও আমার বন্দা হল আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নফসের উপরে জুলুম করিলিছ অতিরিক্ত গুনাহ করিলিছ পাহাড় পরিমাণ গুনাহ করিলিছ আশা করায় না যে আল্লাহ আমার তো গুনাহ মাফ করে দিবানি এর বাদেও বিশ্বাস রাখিও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থাকি তুমি না উমেদ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ গুনাহ করার পরে লগে লগে কিতা করতা আল্লাহর কাছে তওবা করতা মাফি চাইতা মানুষ হিসাবে ভুল ভ্রান্তি ওই যাইব কি কিন্তু লগে লগে আল্লাহর কাছে মাফ চাইতে আল্লাহর মায়ার বন্দা হল যারা যে সময় দেখিলিছেন যে শয়তানের দুঃখাত ভরিয়া কোনো একটা গুনার কাম করিলিছেন লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওলা গুনার একটা কাম করিলিছি বারবার কইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খারুরে খারুরে জিজ্ঞা করতা তুমি আমার পিছনে নমাজ পড়ছনি বলে জিও বলে আমার পিছনে নমাজ পড়ার কারণে তোমার গুনাহ মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ তা আমার পিছনে কেউ নমাজ পড়লে আমি কইতাম পারবো নি তোমার গুনাহ মাফ হয়ে গেছে তাইলে বোঝা গেল না নি ওনার নবীর আমরা বেশ কম আছে তো বেশ কম নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গুরু নয়া বক্তা হল 12 জন খালি কোন বিশ্ব নবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যারা শুধু বিশ্ব নবী হয় এরা নবীরে ছুটো করে নবী এক বিশ্বর নবী নাই নবী হইলা সমস্ত সৃষ্টির নবী আমরার নবী আগর নবী হল কেউ আসলা কোনো গোত্রর লাগি কেউ আসলা কোনো জাতির লাগি কেউ আসলা কোনো গাঁর লাগি কেউ আসলা কোনো গোষ্ঠীর লাগি আর আমরার নবী হইলা সব আল্লাহ বাদে যত কিছু আছে সব কিছুর নবী ওই লাগি আমরার নবী লাগি আল্লাহ যত আলমর রব আলম মানে হইল কিতা বিশ্ব নাই আলম আরবি শব্দ বাংলা হইল বিশ্ব আর আলামিন ও আরবি শব্দ অর্থ হইল বিশ্ব সমূহ আল্লাহ সমস্ত বিশ্ব আছে যত জগৎ আছে সব কিছুর রব আর নবী হইলা সব কিছুর লাগি রহমত নাই নিওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এর লাগি নবীর মর্যাদা হানি হয় খালি বিশ্ব নবী হইলে নবীর পজিশন কমাই লই যায় গিয়ে আর যারা নবীর মর্যাদা কমায় এরার জাহান্নাম ছাড়া উপায় হইতো নাই নবীর সামনে যদি কেউ এমন কোনো শব্দ ব্যবহার করি যে শব্দর কারণে নবীর সামান্যতম মানহানি হয় তাহলে এক ব্যক্তির ভিতরে ইমান থাকে না ইমান ধ্বংস হয়ে যায় গিয়ে হোক নাউযুবিল্লাহ এর লাগে আমরা নবীরে বিশ্ব নবী আমরা হইতাম নাই তো হকল আবাদ মানে বন্দার হক আল্লাহ বন্দায় যখন আল্লাহর কাছে চাইলিব চাওয়ার মতো চাইলে আল্লাহ মাফ করে দিবা তওবা লাখান তওবা যদি কেউ করে তওবা লাখান তওবা কিলান করে যে একজন মানুষে এমন পেরেশান নয় ভুলটা করার পরে তখন তার একমাত্র হইল আমি আল্লাহর কাছে থাকি কিলান মাফি চাইমু আর তার অন্তরের মাঝে কিছু নাই শুধু মাফি চাওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উদাহরণ দেন যে এক ব্যক্তি কিটা করছে তার উঠ খানা বিনা হলতা লইয়া বইছে ঘুমাই গেছে ঘুম থেকে উঠিয়া দেখে উঠও নাই খানিও নাই গুন্তা নাই বড় পেরেশানির মাঝে পড়ছে
এর বাদে হে উঠটা ভাইল ফাইয়া জেলান খুশি হয় আল্লাহর গেছে বন্দায় যে সমন্ত বা করে মাফি চায় ও সময় আল্লাহ তারেও মাফ করে দিলেন এবং বন্দার উপরে ওয়াল্লান খুশি হইন হুকেন সুবহানাল্লাহ। আর বন্দার হক আর একটা হইল হক কুল্লা মানে বন্দার হক, মানুষের হক, মানুষের হক আল্লাহ মাফ করে দিতে নাই। যত নাকি হরেন না কেন আপনি কোটি কোটি টাকা খরচ করোকা, মসজিদ মাদ্রাসা বানাওকা, গরিব মিসকিনদের সাহায্য করোকা, কিন্তু একজন বন্দার হক যদি 1 টাকা পরিমাণ হক তার উপরে থাকে, অথবা আপনি কোনো কথা দিয়া তারে কষ্ট দিয়া তখন কোনো মুসলমান রে, তাহলে যত সময় পর্যন্ত এই ব্যক্তিয়ে মাফ করি না দিছে তত সময় পর্যন্ত আল্লাহ মাফ করি দিতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রেজিকাইন ও আমার সাহাবী হল হোসেন মাল মুফলিস, মুফলিস কে মানে নিঃস্ব অসহায় কে সাহাবায়ে কেরামে জবাব দিন ইয়া রাসূলুল্লাহ, যার ঘর নাই বাড়ি নাই এও তো নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন না না, মুফলিস হইল ও ব্যক্তি যে দুনিয়ার জমিন অসংখ্য গণিত নেকি করব, মসজিদ মাদ্রাসা করিয়া যাইব, সদকা খয়রাত করব, নবল ফরজ যত ইবাদত আছে সব কিছু করব, এবং কিয়ামতের ময়দানও সব নেকি হল লইয়া উঠব, সব নেকি যা আছে সব লইয়া কিয়ামতের ময়দান উঠব। কিন্তু উঠার পরে খরচ মারতে মারতে মানুষের হক আদায় করতে করতে শেষ পর্যন্ত তার একটা নেকিও থাকতো নাই। ও এগুইল মুফলিস মানে একেবারে নিশ্চয় তার কিচ্ছু নাই। এখন দিতে দিতে যদি আর নেকি না থাকে তখন গীতা খরইব, আরও যদি ভাওনাদার থাকে তাহলে ওই ব্যক্তির আমল নামার মাঝে যে গুনাহ থাকবো ও গুনাহ তার উপরে চাপাই দেওয়া হইব। নাউজুবিল্লাহি মিন যালিক। আর মানুষে কোন সময় তা মনে করবো আপনার অবস্থা বালা আছে, চলতে আসেন, এখন আরেকজনে নিজে 500 টাকা 1000 টাকা 100 টাকা 200 টাকা এটার দ্বারও আপনি দাঁড়ান নাই নিজে বাতা হোক যে নিতে আমার তো আসে চলে, আমার চলের আপনি খবর নিরা না, কিন্তু যে সময় আপনার এত কিচ্ছু থাকতো না তখন আইব না নিজ অমুকে নিছিল 500 টাকা আমার গেছে, অমুকে গেছে 100 টাকা 200 টাকা পাইতাম, তখন ওগুন মনে হইব যাইবা এখন দরকার তোলা হনো লাগিয়া আনলে দরকার পড়লে তখন মনে হইব অমুকে আমারে অমুক দিন আমারে গাইল দিছিল, অমুকে অমুক দিন আমারে আঘাত করছিল, অমুকে আমার গেছটা কি একদিন টেকা নিছিল টেকা দিছেন না, অমুকে আমার জায়গা দখল করেছে, এক হাত এক আঙ্গুল লোক আমার জায়গা দখল করেছে, তখন সব কিছু তার মাথার মাঝে আইব, তখন চাইব যে আমি এখনও আমার হক যেগুলা আছে ওগুলা খুঁজানিতে বাড়িব, গিয়া দাবি করব, যা দাবি করব দেওয়াও লাগবো, যদি নেকি থাকে নেকি দিবা বদলা, যদি নেকি না থাকে তাহলে ও ব্যক্তির গুনাহ যেগুলা আছে ওগুলায় আমলনামার মাঝে দেওয়া হইব। নাউজুবিল্লাহি মিন যালিক। যত সময় পর্যন্ত বন্দায় মাফ করি না দিছি তত সময় পর্যন্ত আল্লাহ মাফ করে দিতে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি চাইন সবাত করণের বাদে আল্লাহ কইবা ও আমার হাবিব আপনি এর আল্লাহ কি সুপারিশ করেন না যান, কারণ এরার উপরে মানুষের হক আছে, বন্দার হক আছে, যত সময় পর্যন্ত ও বন্দায় মাফ করি না দিব তত সময় পর্যন্ত আমি আল্লাহও মাফ করে দিতাম নাই। এখন খুব কাছে না আপনি আমি নিজে নিজে সবে চিন্তা করি, আমি হয়তো কারুরে মুখ দিয়া কষ্ট দিছি, কটু কথা কইছি, অথবা হাত দিয়া রাগ উড়ছে মারি দিছি, নীলা হয়নি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসলমানের পরিচয় দেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
প্রকৃত মুসলমান হইল ও ব্যক্তি যার জিহ্বার আক্রমণ থাকি এবং আতর আক্রমণ থাকি অন্য মুসলমান নিরাপদ থাকে, এই নইলা প্রকৃত মুসলমান। আর যদি কেউ কারুরে আঘাত দিয়া তখন মানুষ হিসাবে ভুল হইতে পারেনি না, আমরা মানুষের আগুটি যায় এক সময় একজনরে অন্যায়ভাবেও কিছু কথা কইলাই অথবা রাগুটার কারণে অন্যায়ভাবে একজনরে মারি দেয়, কিন্তু উচিত হইল গীতা কথা হওয়ার লগে লগে আবারও বন্দার গেছে আমরা মাফি চাইলিতাম। যদি মাফ না চাই তা হইলে খাইল কিয়ামতর দিন যত নাকি করি না কেনে এর লাগি আমরা আঁকতে যাইবনি না। আমার তো এমন অবস্থা, আমরা তো গালি দেই, অন্যায় করি আবার অন্যায় উপরে টিকিয়া থাকি, আবার অন্যায় করি আবার অন্যায় বিরুদ্ধে ন্যায়ের বিরুদ্ধে আবার মামলা করি। এই মামলা করতে গিয়া কত টাকা খরচ হাসা মিশা। এখন তো আমরা মানুষের একটা যে মামলা করলেও মিশা মাথা লাগে, বুঝছেন? মামলা করলেও মিশা মাথা লাগে, আসা নিনে না যাই হইব যাইতানি মামলা করলেও তো মিশা মাথাবার লাগেও এখানতে মাধ্যে হইব। কিন্তু না না ইতান মনিয়া রাখুন যেন আপনার মুখ আছে, বুদ্ধি আছে। ফিরিস্তা হলে একজন মানুষের শাস্তি দিবা, এই মানুষে জিজ্ঞা করবো আমার গীতার লাগে তোমরা মারো। আমি তো দুনিয়ার জমিনও থাকতে নমাজ পড়ছি, রোজা রাখছি, নফল ইবাদত করছি, মানুষের সাহায্য সহযোগিতা করছি, সব কিছু আমি করছি। তা হইলে আমারে মারো গীতার লাগি। তখন ফিরিস্তা হলে কইবা নমাজ পড়ছ ঠিক, রোজা রাখছ ঠিক, মানুষের সাহায্য সহযোগিতা করছ ঠিক, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমারে আল্লাহ যে জ্ঞান দিছিল, যে ব্রেন দিছিল, বুদ্ধি দিছিল, এই বুদ্ধিটা তুমি বালা রাস্তায় ব্যবহার করছ না। তুমি জালিমর পক্ষে উচিত আছিল তুমি মজলুমর পক্ষে দেখবাই, কিন্তু তুমি জালিমর পক্ষে গিয়া তুমি রায় দিছো। তোমারে আমি আল্লাহ বুদ্ধি দিছিলা, এই বুদ্ধি দিয়া বুদ্ধির কারণে তুমি ন্যায় রে অন্যায় বানাইছো। এলা বহুত বিচারি হলা সৈন্যানি যে এরা উঠিয়া হাল্লার হলোর মুখ বন্ধ হয়ে যায়। বেটারি এমন বুদ্ধি দিয়া মাতিব তখন বেটার কথাও মানা লাগে, ও তার কথার উঠে পর্যন্ত রায় হয়ে যায়। তোমারই বুদ্ধি বাইরে খাটাইছ লাগি ও কালকে আমতর দিন বুদ্ধিওয়ালা হলবার হইতে পারত নাই, বিচারও হল লাগি বিরাট অসুবিধা। বিচারও গেলে আপনি হক বিচার করতা, মুখ সাইয়া বিচার করতানি, মুখ সাইয়া বিচার করতা না বলে এ আমার ভাই, আমি বাইরে রক্ষা করতে হইব, আমার চাচা বাবা আমার সন্তান যে ও কাইন মুখ চাওয়া যাইত নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানজিলে একদিন আরো জনের লগে গিয়া মদ খাইলি, এখন মদ খাইলি 100টা বেতরাঘাত করতা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন অর্ডার হইছে শাস্তি দিতা 100টা বেতরাঘাত করতাম, কিন্তু দেখা যায় যারে বেত করার লাগে বেত তারা তো দেওয়া হয়েছে এই আস্তে আস্তে মারণ, হিলা জুড়ে মারণ না, কারণ বাদশাহ ওর যে দুনিয়ার বাদশাহ আসলানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম হলে অন্য কাবির বাদশাহ হলর তখ পর্যন্ত কাবিত ও উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের মারতা মারণ বাদলা বাদলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা যে সঠিক বিচার করলা না, যে রকম আঘাত করার এইরকম আঘাত করলা না। ও সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান আতম বেচ নিয়া আঘাত করতে তখন খুব সুবহানাল্লাহ। এর লাগি তো এই সময় শান্তি এখন তো আল্লাহ স্বজন প্রীতি ওই দেখলাম এটা আসেনি। নিজের মাল মেম্বার সাহেব হইলে যদি কিছু বার বেজার জানো অকল সমান নাই, যদি কোনটা ফাইনতে মনে করো নি কোন তা নকলটা কারণ বা লাখ লাখ টাকা হাজার হাজার টাকা লাখ লাখ টাকা, আজকাল তো লাখ টাকা না হইলে মেম্বার হওয়া যায় না। চেয়ারম্যান হইলে তো আরও 10-20 লাখ, আর এমপি হইলে তো আরও বেশি নিল না, এমপি হইলে আরও বেশি এর লাগি বন্দার হক। আপনি যদি কারো জায়গা আত্মসাৎ করিয়া তখন হায় হয়
আমরার মানুষে যদি ডরাই তুই দুনিয়াতে আমি চিরস্থায়ী নাই, আমি যে আরো জনের জায়গা আমি দখল করি নি, আর আল্লাহ আমারে শক্তি দিছে, আমারে সম্পদ দিছে, আমার দন বেশি, আমার জনবল বেশি, এখন যেখান আমার ইচ্ছা ওখান আমি করি, আর জনের জায়গা আমি জবর দখল করি নি, আর আমার ব্রেইন আছে ব্রেইন লিয়ে আর জনের জায়গা আমি দখল করি লি। আর কোনদিনও কইছিলাম নানি ও যে জুয়া আইছিল কি গুণ আইন যে আইয়া কিতা জরিব আইন দেনি একটা ইটা দেখছো নিগুণ আল্লাহ ইটার মরা হইব কিলা যে আল্লাহ জানে। করোনার সময় কিছু বুঝবাইছে, ওই যে ডাক্তার হলে ঠগাঠগি করেন, মানুষের হক আদায় করেন না। করোনার সময় ডাক্তার অকল বেশি মরছেন নি, খালি আমরা দেশ নাই অকল আনো ও কিন্তু আগে মরছেন, যে কিন্তু মানুষের উপরে জুলুম করেন ওগুন আগে মরছেন। যারা মানুষের উপরে জুলুম করে আপনি গেলা ওষুধ লাগি বালা করি দেখেও না গিয়ে আনলে হয় ব্লাড টেস্ট ওটা শেষ করতে 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 আপনি অন্য উষের আগে ডাক্তারে তা হরাইতো নিয়ে একেবারে যে সময় ওর বস্তা পারেন না ওই সময় হচ্ছে মাথা টেস্ট করে। এখন গিয়ালে মাথার বেন্দা ধরছে, গিয়ালে জলদি যাও পেশা পরীক্ষা করি আনো, রক্ত পরীক্ষা করি আনো, ইটা পরীক্ষা করি আনো, ও ইটা হুদা রাখানো বেহুদা কত ধরনের টগাটগি করে। ঔষধ দিছে হিগুদে আপনি ফার্মেসির তাই ডাক্তারের কাছে তাই বারোইবা কিতা ওখান লইয়া স্লিপ নেয়নি, ওখান ডাক্তারে লেখি আর বারোই গেলে আরোগ্য কইব দেখি আপনার স্লিপটা আমার এক বেড়া 700 টাকা দিয়া ওখানে আনছি লেখাইয়া তোরে দেখাইবার লাগেনি, তার ঘুরে দেখাইলাম কি তার লাগি তোরে দেখাই ডরা হাসারও রয়ে ডরাইয়া দেখেন বলে চায় নানি ইগুন বই দিছেন বারা যে তাই যে লেখিয়া দিস ই তার এগু দেওয়া ইগু দিস নি না তাই অন্তনে কমিশন ভাইরা বুঝছেন নি। তো বন্দার হক ও যে আপনি অন্যর মাল যেটা আত্মসাত করুন, যদি আল্লাহর বয়ে থাকতো যে আমি যে আরো জনের সম্পদ আমি জুলুম করিয়া আনিয়ার আমার শক্তি আছে, আমার জনবল আছে, দনবল আছে, আরো জনের সম্পদ আমি আনিয়া আপনি কৌকা চাইন খার লাগি তৈয়া যাইরা আপনার অতটুকু বিশ্বাস আসেনি আমরা কই নানি যে একজন মানুষ মারা যাওয়ার পরে মাত্র 3.5 জায়গার মালিক হয়ে থাকিবে বেশি নাই, কিন্তু হকলে 3.5 হাত হয়নি যে 3.5 হাত তো ওগুলোর বাইক জুটে না, আগুনে জ্বলিয়া যদি ছাই হইয়া যায় খবর নাই, পানির ডুবিয়া যদি মারা যায় খানো কোন ও সমুদ্রের কোন মাছে কোন কীট পতঙ্গে গীতা খাইয়া শেষ করে দিছে, শেষ পর্যন্ত 3.5 হাত গীতা এক আঙ্গুল জাগা ও তান নসিব হইছেন না। কন্যানি পুরুষ হইলে 3 খাবর আর মহিলা হইলে 5 খাবর, হলর গীতা খাবর জুটেনি যেন জলিয়া চাই হয়ে গেছেন কাপড় আর 1 জোড়া ভাইছনি জি কাপড় 1 জোড়া ভাইছেন না, পানির যে ডুবে গেছেন কি এইনো ভাইছেন না, দূরই গিয়াছেন মরি গেছেন কি খবরও নাই, টান তো টানি 1 জোড়া জায়গা জুড়ছে না। এইলে যে ই যে খরচে আমি করতে আসি তৈয়া যাইয়ার খাল লাগে ই জবাব তো অবশ্যই দেওয়া লাগবো নি না, এর লাগি দান্দা মান্দা করতে না হক করলে আবার বন্দার হক কত হক আপনি ওয়াজ করবা, মা বাবার হক সন্তানের উপরে, মা বাবার হক সন্তানের হক হইল মা বাবার উপরে, আমি কই সন্তানের হক হইল আগে। আমরা তো খালি কইবা ওয়াজ হরুকা মা বাবার হক সম্বন্ধে জি না, প্রথমে সন্তানের হক সম্বন্ধে ওয়াজ করতে হইব যে সন্তানের হক কতটুকু আছে মা বাবার উপরে, আগে ওখান নাই নি। মা বাবায় সন্তানের হক বুঝিয়া যদি সন্তানরে সন্তান বানাইন তাহলে আর হুজুরে খোয়া লাগতো না যে মা বাবার গুরুত্ব কতটুকু, খেদমতর গুরুত্ব কতটুকু, মা বাবার খেদমত কিলা করতো ওটা ওয়াজ করো গাই কেন খোয়া লাগতো না। যদি আপনি আপনার সন্তানের হক আদায় করি দেন, সন্তানের হক কতটুকু ভার্সিটি পড়াইয়া আপনি কিতা ওটা পাস করাইতে এই কেন নাই। ধর্মীয় শিক্ষা যে একটা আছে ফরজ ওয়াজিব নমাজ সহি হয়ে গিলা হালাল কোনটা হারাম কোনটা, বড়োর লোকে কিলা ব্যবহার করতো, ছোটোর লোকে কিলা ব্যবহার করতো, ভাড়া প্রতিবেশীর লোকে কিলা ব্যবহার করতো, এটা আপনার সন্তানরে আপনি শিক্ষা দেওয়া হইল ফরজ। দেন না যদি তার বাদে আপনার এই চিন্ত নাই
পাড়া প্রতিবেশী সিনা তো দূরের কথা, মা বাবার লগে বাদ ব্যবহার করবো এর লাগি। মা বাবার হক আছে সন্তানের উপরে, সন্তানের হক আছে মা বাবার উপরে, স্বামীর হক আছে স্ত্রীর উপরে, স্ত্রীর হক আছে স্বামীর উপরে। কেউ কারুর থাকি সাড়া নাই। শিক্ষকর হক আছে উস্তাদর উপরে, উস্তাদর হক আছে শিক্ষকর উপরে, হয়নি? ছাত্র হক আছে উস্তাদর উপরে, শিক্ষকর উপরে। আবার শিক্ষকর হক আছে ছাত্রর উপরে। এখন কেউ হক ছাত্রই হক আদায় করে না, শিক্ষকও হক আদায় করে না, করেনি। সরকারে লম্বা লম্বা বেতন দেয়, কইবা বললেও তাই তো চাকরি করেন না, জানি না। আমি যে ডিপার্টমেন্টও আছি আওটা হতো আমি হক আদায় করি থাকছি কিন্তু না। আমি ইমাম, মসজিদের ইমাম, আমার যে দায়িত্ব আছে আমি যদি দায়িত্ব পূর্ণভাবে আদায় না করি তাহলে আমি আমার হক আদায় করলাম না। আমি মুয়াজ্জিন হিসাব, মুয়াজ্জিনের হক যতটুকু আছে ততটুকু আদায় করতে হইব, করা লাগবো নি না? না, এখন আপনি যদি কুজানি যাই দেখবা সব জায়গা হক আছে। একজন খামলা যে তার হক আছে মালিকের উপরে, যার খামো গেছে। আবার যার খামো গেছে এন হক আছে তার উপরে। তিন ফিরা দিয়া রুয়া রুইয়া ঠগিয়া ইটায় না, নাই নি? ঠিকা নিছো ফিয়ার অত টাকা ঘুরাইয়া এখন তিন ফিরার এক রুয়া আছে নানি? আপনারা তো জানার কথা পাল্লা। তিন ফিলার রুয়া আছে নানি? দেখবা খুব গণ একসা তুলেন দেখবা সারা খালি, বুঝছেন নি? দেখবার সারা খালি হয়ে গেছে। ইনো কতটা গুছায় বেটায় ও ঠকিয়া গেল কি জানি শুনিয়া যদি আপনি ঠগুন তাহলে বন্দার হক ঠকিলেন না। এর লাগি যা সপ্তাহ জবাব দেওয়া লাগবো। ও যে আপনি দোকানও মাল লওয়া যায়, ও ব্যবসায়ী যে ব্যবসায়ীর হক হইল কাস্টমারের উপরে টাকা পাইতো, তার কাছ থেকে আপনি লুকাইয়া আর একটা আনতা না। হ্যাঁ, একটা দেরি তুলিয়া দিলেই জানা। আবার ব্যবসায়ীর হক হইল, কাস্টমার হক হইল ব্যবসায়ীর উপরে, তাই বালাটা দেখাইয়া বাট্টা দিতেন না, এটা করেন না। খেয়েও দুনিয়াত গজব আইতো না কিন্তু যাও কা আপনি বাজারও গিয়া অনখন জান বললে ও উপরের পেঁয়াজ গুণ আমারে দে, এক জোড়াও দিত নয়। আপনি তারে ফাল্লা ওবাই দি হারাইলে হে ঠেলা মারি নিয়ে মাঝখানে দিয়ে ওবা বিচ্ছে দিয়ে হারাই দিব, বুঝছেন নি? কত জাতের আপেল লোয়াত গেছেন, আপেল লইলে নিজেও খাইছিল টাকা বাড়িতে না দিই সারা বসা আপেল লইলাম। ও কিতা হুমায়ুন তোর দেখি লইয়া এখন আমি দেখুন বাসিয়া দিয়েছি হে তোলে লামাইয়া, বুঝছেন? কোনো সাল্লা কি করে খেয়াল করেন জানি তার গিয়া, বুঝছেন নি? বেগ যদি নিচে নেই কি হে তে মনে করেন জানি আপনার একটু গিলিছি বাদে আবার দেখি আনন্দ জানি ও অন্য তাই আগে একটা মাফিয়া তো ওগু বদলাইয়া দিলাইলা বলছে আমি হয়েছে ইলাই গুণ যাইয়া দেখি মাথা হইয়া আমাইছি এখন বার করলাম আপেল বার হইয়া দিকে আলি পচা, বুঝছেন নি? দিলাইছে বদলিয়া তিতা খামাইব নি? তুমি তো যে খরিদ্দার যে তারে ঠকছো না মিয়া, তুমি নিজে টোকা খাইছো। যে মনে করাই যে আরো জনরে ঠকি নিছো, তুমি ঠকছো না, বরং তোমার জীবন রে দুনিয়ার জীবনটাও তুমি ধ্বংস করে দিলাই। আগরে তোর জীবনও তোমার ধ্বংস হয়ে যাইব গে। আর এই টকা টকি করিয়া যে টেকা উপার্জন করবাই, যা খাইবাই সব হারাম। তোমার শরীরের গোস্ত হইব হারাম, তোমার রক্ত হইব হারাম। এই রক্ত থাকি যে সন্তান আইব আগু হইব হারামি, হইব নি না? হ্যাঁ, কৌগা যায় খাওয়া খাই না কেনে কারণ কিতা হারাম, কিতার লাগে হারাম যে ইগে ফসা খায়, নগদি সিরিয়া খায়, মেইন জইল ফসা তো খায়ও। এর বাদে হে নগদি সিরিয়া যত জন্তুয়ে খায়, ফাঁকি হোক আর জন্তু হোক, এই সমস্ত জন্তু খাওয়া যায় না। কারণ নৌকোর মাঝে একটা প্রয়োজন আছে, বিষাক্ত নাই নিগু। সামান্য নগদি ছিললে ডাক্তারে না করে নগদি কাজ হইতে না, আপনার শরীর আপনি বিষাক্ত এল্লা জিনিসে দিলে। এখন মনে করো আইগে হারাম খায়, এখন মনে খাওয়ার বাচ্চা সবে মাত্র হে জন্ম নিছে, এখন হে হারাম খাইছে না, নগদিও কোনটা সিরিছে না। এখন ই খাওয়ার বাচ্চা এগু খাওয়া হালাল হইব নি? কারণ হে তো পচাও খাইছে না, এর বাদে নগদি সিরিয়াও খাইছে না। এখন ই খাওয়ার বাচ্চা এগু হালাল হইব নি? বলে ওইতো না, খেনে ওইতো নাই বলে এগু হারাম তাকি বারইয়া আইছে। হারাম তাকি এগুর জন্ম। এক খাওয়ার বাচ্চা যদি জন্ম নেওয়ার পরে
হে যদি কোনো কিছু না খায়, ফসাওয়ান না খায়, নগদি ফারিয়া না খায়, এর বাদেও যদি আরামি হয়, তাহলে এক মানুষের বাচ্চা মানুষের ঘর থাকি যে সময় জন্ম নিয়ে হারাম খাইয়া খাইয়া হারাম রক্ত থাকি যদি আয়, তা ওইলে ইগু হারামি ওইব না। এর লাগে আমনে আরো সম্পদ অন্যায়ভাবে আপনার গ্রাস করিয়া শুধু আপনি ধ্বংস হইয়া না, আপনার পরবর্তী যারা আছে, নেক্সট জেনারেশন, আপনার আওলাদ সন্তান যারা আছে, এরারে আপনি টুকিলেন না, এরার জীবনে আপনি ধ্বংস করি গেলা গিয়া। ও যারা দান্দা মান্দা ঠকাঠকি করেন, অনেক মানুষে কয় যে আমি তো কোনটা করিয়েন না জানি না, আমার কোন পুরুষে বাদ কাম করলা, এর লাগি আমি আই ভুক্তভোগী ওই আর কেন জানিয়া রাখুন যান। বালা কাম করলেও একটা 7 সিঁড়ি পর্যন্ত একটার প্রভাব থাকে, আবার বাদ কাম করলেও 7 সিঁড়ি পর্যন্ত একটার প্রভাব থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগি টকাটকি করুন না যান, বাইরে টকুন না যান। উস্তাদ ফোড়ানি যাইবা বেতন নিরা সরকারে লম্বা লম্বা বেতন দেয়, কিন্তু ছাত্রর ফোড়ান নাই, ছাত্র বইয়ের নাম হইতো পারে না। এলা আসেনি না? না আসেনি, জিজ্ঞা করেন যা ওকে নাম উচিত করে লিখতে পারছো না, কিতাল লাগি সরকারে যে লম্বা লম্বা এখন দুনিয়ার আরো 50,000 নিচে বলে বেতন হইতো না। মানে সারা পঞ্চখেরে কমপক্ষে 50,000 টাকা বেতন হইব। মরা তৈল আমরা আর আপনারা মালাখান যারা আমরা খেত কিছু করিয়া খাই, বুঝছেন নি, সারা যাইব আমরা ভিটির উপরে থাকি। সাধারণ মানুষ যে এরান ভিটির উপরে থাকি সারা যাইব, হেয়ারে তো তারা ফালিয়া তো এই গীতার লাগিন এরা তো হক আদায় করে না। আপনি যে খাইরা আমি যে ওয়াজ করি, আর যত ওয়াজ করি না এখানে যদি মানুষের হক আমি আদায় না করি, তো ইটা ওয়াজে খামাইব নি? ইটা ওয়াজে খামাইতো নাই, কোনটাও খামাইতো না। লাগি বাইর হক যা আছে তাও আদায় করতা, বাইরে টকতা না। কত ওয়াজ করবা, বুঝছেন, সময় কম। আমরা দেশে এখন ওই শিখতে জানিনি, বিদেশ যায়, বাইরে বিদেশ পাঠাইছে, হ্যাঁ বাইরে বিদেশ পাঠাইছ। ও আমার সান বেটায় নেই ও 500 টাকা দিছে, আমার হবা আয় আল্লাহ সনকার কবুল করো। তান মা বা ভাল লাগি দুয়া চাইরা, তান মা হইলে আমরা ফুরগরর নাইনি, আর বাপ হয় ফুরগরর বাই হল বাইরে কুটুমিটা লাগাই, বুঝছেন নি। আল্লাহ তারারে মা ফরি দো এর লাগে আইও, কারণ ওই গাও তো কেউ না কেউ কোনো না কোনো বাইরে কুটুম আছে নি না, এলা কেউ কইতে পারবা নিজে হরাইতে পারবা। ও আমার আব্দুল শহীদ ভাই, তাই নো আমরা ফুরগরর ভাই, তাই না আরো 500 টাকা দিয়া মুর্দা ওগুলোর লাগে দোয়া চাইরা হোক আমার হাবা। আল্লাহ তুমি সদকারে কবুল করো, এই সদকার উছিলায় তান মা বাপ সহ তান খানদানোর যত মুমিন মুসলমানে দুনিয়া তাই গেছেন, আল্লাহ সবরে মা ভরি দেও। আয় আল্লাহ আমরার উপরে যারার হক আছে ও মৌলা তারারে মা ভরি দেও। যারা আমরারে মায়া করি দুনিয়া তাই গেছেন কেউ আল্লাহ তারার কবরের জন্য তোর বাগান বানাই দেও। আমি বিশেষ করে আই গীতার লাগি গ্রামের বহু মানুষ আছেন মায়া করো, আর বহু মানুষ আছেন যারা এই দুনিয়া থেকে গেছেন, গীতে হুসিলে আইলাম কিছু লইয়া দোয়া কবুল হোক না হোক। আপনারা আইন বহুত নেককার সকল আছেন, আমি যা কইমু আমি দোয়া করলে বড় হুজুর আইলে যে দোয়া কবুল এই বইলা কিন্তু আসেনি, জি না। ইনো এমন একজন মানুষ আছে যে আমিন হইব, ও আমিন হওয়ার লগে লগে তার দোয়া কবুল হয়ে যাইব। কি এখন এটা বাজা লাগে তোমার ওয়াজ হইব কোন সময়। তো আমি কইলাম রে টকটা নাই, বাইরে বড় কষ্ট মষ্ট করিয়া বাইরে বিদেশ ফাটাইল। বিদেশ যাওয়ার পরে এখন বাইরে গীতা করে বাইরে আর বাইর খবর নেয় না, হ্যাঁ বাইরে আর বাইর খবর নেয় না। আপনার নাম কিটা? ইউসুফ আলী। ইউসুফ আলী সাহেব এখন ভাই বিদেশ গিয়া এখন তার নামে যদি আলাদা কোনটা করিয়া তখন তাই বাইর হক মারিয়া খাইলানি না, খাইলানি না বলে আমি বিদেশ গিয়া কষ্ট করি আর রুজি করি আর বাই যে গু আছে এগুলো ভাটবুট হয়ে যায় তো অন্য কথা। কিন্তু বাইয়ে যদি দেশ খাম করে, তুমি যে নাই কেন 8 ঘন্টা বেশ থাকি বেশ 8 ঘন্টা খাম করাই, কিন্তু এই বাইয়ে তো দেশও থাকিয়া 24 ঘন্টা খাম করা লাগে।
আসানি না ইলা আসেন না নি এর লাগি বাইরে আপনি ডকটা নাই বাইরে দিলে বললে এখনো আমি রুজি করি আর তুমি 8 ঘন্টা করিয়া যে টেকা বাইরা হিনো টেকার ভ্যালু বেশি 1 রিয়াল ফাইলে 33 টাকা 34 টাকা হয়ে যায় ডলার ফাইলে 114 টাকা হয়ে যায় পাউন্ড হইলে 170 টাকা হয়ে যায় কিনা নি ও যে তোমার বাড়ি যায় আর না ইনো তো বেটা রোজ রোজ যদি এখন তো 700 নিচে রোজ নাই 700 নিচে 500 টাকাতেই পার হয়ে গেছে এখন 700 নিচে আমিও কাম করাই 700 নিচে এখন রুজ নাই এখন 700 টাকা যদি রুজি করে তো 1 মাসে তার কত টাকা আছে 3 7 21 নাই 21,000 টাকা তার মাসও হয়ে যায় আর কি এখন 21,000 টাকা মরিয়াই না কামাইতে পারবানি তাই হ্যাঁ মরিয়া 21,000 টাকার লাগি বাইরে ঠকতা না আপনি যা করতা আপনি বিদেশ গেছেন জায়গা বেশিয়া গেছে হ্যাঁ জায়গা বেশিয়া বাবে যদি জায়গা বেশিয়া দেন এই জায়গা খান তো বাইরে অংশ থাকি কমছে ওলা যদি করিয়া যায় বাইরে আপনি ঠকতা না যদি বাইরে আপনি ঠকেন তাহলে আটকি যাইবাগে আর ও যে বাইরে আপনি ঠকবা দেখবা ও ঠকার কারণে পরে এর পরিণতি আপনি উপভোগ করা লাগবো ঠকিয়া যে আপনার সন্তান সকল দেখার বাইরা এই খাবারের পরিণাম আপনি উপভোগ করা লাগবো একটা ঘটনা কইলে যে এক বেটা একজন আসলা শিক্ষিত 2 ভুয়া একজন হইলা জজ লেখাপড়া করিয়া জজ হয়েছেন টাউনও তখন আর আরো জন হইলা বাড়িতে লেখাপড়া করছেন না খেত কৃষি করিয়া খাইন এখন বাপ মারা গেছেন মারা যাওয়ার পরে হেন তো জজ নয়নি বুদ্ধিমান নয়নি তান তো বুদ্ধি আছে জ্ঞান আছে আরও তো টাউনও তখন বুঝছেন তান বুদ্ধি আছে জ্ঞান আছে ও বাইরে কইল ভাই বাবা তো থাকতে বা বাটিয়াও দিলাইছে বুঝলেন বাবা থাকতে তো বাটিয়াও দিলাইছেন তোমারে তো আরও যেটা আছে টুনাডুবি যেটা আছে হঠাৎ যা আছে তুমি তো হতার মালিক আর আমারে তো দিছিলা টাউনও যেটা আছে ওটা দেখার মালিক নাই নিতে তুমি হতা নেও গিয়া আর আমারে ওগালা দিলা এখন যে বেটা টাউনও গুনটা জানে না এখন অনুকে তরি খাইয়ে জানেনি এ তো মনে করো অনু তার শোনা জি আসলে না এ তো মনে করে ওখানে তার শোনা হইল ঠিক আছে তুমি অন্যান্য গিয়ে আমি অন্যান্য গিয়া 2 জন বাটুরা করলা এখনই বাই টাউনও টাউন টান হয়েছেন 2 সন্তান তান বয়স যে সময় গেছে কি জোয়ান আসলা এই সময় মানে হালাল হারার মর্দার দাঁড়তা না নমাজও যাইতা না মসজিদও এখনো বয়স হয়েছে মসজিদও যাইন তসবিও বলেন হলতা বলেন ফুয়া ডুগু দগু হয়েছেন ধনী বিরাট শিক্ষিত এখন তান বয়স হয়ে গেছে কি অসুস্থ এখন এক ভাই আর বাইরে কয় ও ভাই বাবায় তো দিয়াছ গ্রামও যেটা আসিল সবটা হোক সাসারে আর এখন আমরা যে বাবার এখানো মাটি দিতাম মরলে তো মাটি দেওয়া লাগবো যে তোমার যে অমুক জায়গা ও বনানির যে জায়গা আছে অনো বাবার একটা খবর দিলাম এটা হয় আমি ইঞ্জিনিয়ার আনিয়া সব কিছু আমি করে লিছি কেন আমি প্রজেক্ট করতাম তোমার তো হনো আছে বা হনো দিল্লা গিয়ে হয় না রে বা আমিও তো প্লান করিলি বাবে হুন্ডা করে থাকি উনি গিয়া কই তোমরা যারা যা মাতিরা যা কথা কইরা আমি সব কিছু তোমরা শুনছি আমার তোমরার দোষ নাই দোষটা তো হইল আমি আমার বাইরে ঠকিয়া আমি জায়গা জমিন মূল্যবান জায়গা যেগুলো আছিল টাউনও আমার বাইরে আমি ঠকিছি ও ঠকিয়া তোমরা রেখা পাইছি এর পরিণাম আজকে আমি বুঝিয়ার আজকে আমার একটা কবরের জায়গা দিতেও তোমরা রাজি নাই আমি যাই আর কি আমার হো বাইর বাড়ি ঘুরিয়া বাদে কারণ ও বাইরে গেছে বাইরে পালাই দিবনি বালা করি মনে রাখান বাইরে ফেলায় না আপনি আপনার বাইরে থইয়া গরিব তো মাদন বাইরে থইয়া ওর বাড়ির কুটুম লইয়া হালাহালি লইয়া আব্বা আম্মা মানে বউর আব্বা আম্মারে লইয়া খাইরা বাইর খবরও নাই কিন্তু ও ভাই যে সময় শুনবো যে আপনারে অন্য কেউ গালি দিছে অন্য কেউ মারেছে এই সময় বাইকিটা গরো বই রয়নি না দৌড়িয়া বারইব এই সময় কইছে না বাই গিয়ে আমার বাইজি চায় না খাক দেন মায় কইব সে ঘুরে আমার বাইরে মারতো আমি থাকতে এর লাগি কোরআন শরীফ আল্লাহ পয়লা বাইর কথা কইছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি পয়লা বাইর গেছে যাই পয়লা বাইর কথা আইছে এর কারণ আছে তো যেন না বুঝছেন ইলা বউটা যে আমরা যদি একজনের হক নেই গিয়া করজ নেই আর দিতা চাই না হাইরে হয় করজ দেওয়ার সব বেশি না সদকা দেওয়ার সব বেশি হ্যাঁ
খরচ দেওয়া তো সব বেশি, কিন্তু এখন খরচ দিলে আল্লাহ আজা বুঝছেন নি। রাখালগঞ্জ বাজারও থাকি যাই অনেকে গিয়া হন তোরা সুপারিশ করিয়া তোরা ঠিক না কটা সিমেন্টর বস্তা দেখা আপনারা গিয়া কৌশল মাজন তার বাইরে গিয়া গিয়া হরণ বহুত আমি বরিয়া দিছি বুঝছেন নি। তারিখ করি 1 মাস কহিয়া এখন 6 মাস বছর গিয়া এর বাদ গুণ আর দেয় না বুঝছেন নি। নিজে এসে সরম রক্ষার যে নিজে বরিয়া দেওয়ার লাগে করজ নেই যে আগুন আমার কাছ থেকে করজ নিলে আরো বান্ধিয়া হগুন দেয় না, আর আমার কাছ থেকে নিলে দিব নি আর দিত নাই। এখন আপনি করজ দিলে সব হইলে যারা নেন দিবা দিলে এটা কিতার লাগে সব বেশি, কারণ একজনে বিক করে এই সময় তার অত প্রয়োজন নাই, কিন্তু যে করজ চায় এর প্রয়োজন বেশি ঠেকিয়া আপনার কাছে চায়। এর লাগি হইল আপনি সদকা যদি করনতে 10 গুণ সওয়াব, আর করজ দেন যদি 18 গুণ সওয়াব, হোক সুবহানাল্লাহ। আর সময় যদি আরো বাড়াইয়া দেনতে ডাবল সওয়াব, হোক সুবহানাল্লাহ। এর লাগি অন্যর যিনি আত্মসাৎ করতেন না, একজনে একদিন এক ব্যবসায়ী আর গেস্টাই খরচ নিশ্চয় ইয়া কইছেন আমার 1000 দিরহাম আপনি বুখারী শরীফের হাদিস 1000 দিরহাম আপনি আমার খরচ দেউগা, তাই নকইন তোমার যে খরচ দিতাম তুমি সাক্ষী আনো, বলে আমার কাছে সাক্ষী নাই, সাক্ষী হইলা আল্লাহ। হে বেটারও আল্লাহর উপরে বিশ্বাস আছিল, মহাজনের কইল যে ঠিক আছে আল্লাহরে সাক্ষী রাখি আমি তোমারে দিলাইলাম, সময় মতো তুমি আমার এই গুণ ফিরত দিলাইও। এখন এই গেছেন বহুত দূর এখানে গিয়া এখন তারিখ মতো এখন আইতা যে এখন কোনো জাহাজ পাই না, কোনো বাহন নয়, বড় বিপদের মাঝে পড়ছেন। এরা মিল লাগে কথা কিলা ঠিক রাখুন, কোনো মানুষও পাই না, কোনো জাহাজও পাই না, লঞ্চও পাই না, শেষ পর্যন্ত তাই সমুদ্রের কিনার গেছন। ওখানে গিয়া এখান লাকড়ির ভিতরে 2 লাকড়ির ভিতরে গাছ খুদিয়া এর ভিতরে টেকা হারাইয়ার তান শাড়ি দিছেন যে আল্লাহর হাওলা করে দিলাম, তুমি গিয়া অমুকর গাটো গিয়া পৌঁছি যাইও। ই বেটায় ছাড়ছে তারিখ, যেদিন তারিখ দেওয়ার কথা ও বেটা আইছে সমুদ্রের কিনারো, যে ও বেটা তো আইসকো আইব, আইলে তার ভাবনাটা নিব গিয়ে এখন দেখেন না কোনো জাহাজও নাই, নৌকাও নাই, আইতে এখন দেখে ও কিনারাতে একটান তক্তার ডুমা কইলে যাই আর কি, যখন তেও তক্তা খান নেই গিয়া বাড়িতে গেছে, গিয়া তক্তা ফারেছে, ফারার পরে দেখা এখান সিটি আছে, এর ভিতরে টেকা আছে, হোক সুবহানাল্লাহ। বেটায় লেখছে আমি কোনো যানবাহন আমি পাইছি না, না পাওয়ার কারণে আমি সময় মতো আইতাম পারছি না, তুমি নারাজ হইও না, আমি ও টেকা আল্লাহর হাওয়ালা করিয়া তোমার কাছে পাঠাইলাম, হোক সুবহানাল্লাহ। ও হইল করজ, মানে ওলা চেষ্টা থাকতো। আপনি আরো জনের জায়গা হাদিস শরীফ আছে, বুখারী শরীফের একটা হাদিস আছে যে এক ব্যক্তির জায়গা লইছেন, জায়গা লওয়ার উপরে এখন পুরাত গেছেন মাটি, এখন গিয়া বাইরেছেন খোলস একটা মাটির নিচে, জায়গা লইছেন খোলসে গুবাই লইছেন সোনা ভর্তি খোলস, কলসর ভিতরে সোনা ভর্তি করা। এখন যেন লইছেন, এখন তো এর মালিক না নি গো, হ্যাঁ তাই জমিন লইছেন কেন, মানে বেটা হয় না আমি তো বেটার কাছ থেকে জমিন লইছি কলসি গুতুল, আমরা হইলে তো কইলাম মনে পাইছি রে বাগ্যে দিছে, যেন আমেরিকার ডলার এগু চুবাইয়া পাই দিন নাইনি টেকা একটা চুবাইয়া পাই তো কইব গড়ে দিছ নিগু, হ্যাঁ আমরা দেই না, তারা কইব এগু গড়ে দিছ নিগু, খুব হেফাজত করিয়া তারা রাখে। আমরা হইলে তোলা হইলাম মানে ব্যক্তিও হয় না, আমি তো এনে গাছটা কি জায়গা লইছি জমিনের নিচে যেটা সেইটা তো লইছি না, এনেকে যে গেছেন যে তোমার কলস নেও, তোমার জমিনের ভিতরে কলস হইলি, এই বেটা এখন আমি বেশি জমিনের ভিতরে যা আছে সকলটা তোমার বলে না আমি নিতাম না, এই নিন না সেই নিন না। বাদে গেলা ইমাম সাহেবের গেছে গিয়া, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গেছে জানতেন গিয়া কইন, এখন তাই নখন যে তোমার জনের ছেলে সন্তান আসেননি, একজন কইন আমার এক ছেলে আছে, হেন কইন আমার মেয়ে আছে, বলে তুমি তাই এক কাম করো, হৌ ছেলে হৌ মেয়েরে ও তোমার সেটান ছেলের লগে বিয়া দিলা, আর যা খরচ যায় সারা খরচ করবাই, আর বাকি যা রইব বাদে তারারে তোমরা ইয়া দিলাইবা, হোক সুবহানাল্লাহ। ওটা হইল মানুষের হক বুঝে। আপনি যদি রাগুটিরা একজন একটা কথা কই দিয়েছেন লগইয়া মাপ চাইতা, উমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন গুসা উঠছে,
একজন একটা মানে শক্ত কথা কইলিস, খোয়ার লগে লগে তার মনে হয়েছে যে আমার মুসলমান বাইরে তো আমি কথাটা খোয়া ঠিক হইছে না। লগইয়া হেনরে কইনের নাম আছিল রবিয়া, কইন ও রবিয়া আমি তোমারে যে কথাটা কইছি ও কথাটা তুমি আমারে কইলাও। তাইন কইন আমি কইতাম না, তাইন কইন আমি কইতাম না। কয়েবার খোয়ার ভোরের বাদে আবু করে কইন আমি গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে বিচার দিমু। রবিয়ার গোত্রর মানুষ যারা আসলা এরা কইন দেখো খোল্লা থাইন আবার উঠতে কইরা গিয়া বিচার দিবা হেন কয়ের জানিয়া রাখো আবু বকর যদি খেপি যায় তাহলে আল্লাহর আরো খাবি যাইব কি। সুবহানাল্লাহ। আবু বকরে গিয়া বিচার দেন রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রবিয়া তুমি তো কইতে পারতাই না কিন্তু মাফ করে দিতে পারবাই তো। তাই কইন আমি তাহলে মাফ করে দিলাম। খুব সুবহানাল্লাহ। এর লাগি ওটা আমরা গ্রহণ করতাম জানি যে আমার রাগুর সে একজন একটা কথা কইলি যে লগইয়া যে সময় গেলাইব সময় আমি আমার বাইয়ার যে সম্পর্কে বা আমার রাগ উঠি গেছিল তোমার একটা কথা কইলি যে রাগ উঠি গেছিল তোমার একটা মারি দিছি আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন বাড়িতে ওই সময় একজনে গিয়া কইছে কিতা বিচার দিছে আতো আসিল চলি লইয়া মারছেন বাড়ি হইন আমি যে সময় বিচার লাগিব এই সময় তোমরা কেউ আও না। আর যে সময় অন্য ক্ষমতা কেউ সময় দৃষ্টাব্দ যেমন বাড়ি মারছেন বাদে মনে হয়েছে কোন ও উমর তুমি তো রাস্তার এক যুবক আসলায়, তোমার ইসলামে কত মর্যাদা দান করছে, একজন মুসলমানের উপরে তুমি আঘাত করিল্লাই। লগইয়া কইন ও ভাই তুমি ও যে বেত নেওয়ার আমারে আঘাত করো হেন হইন যে আমি মাফ করে দিলাম। কারণ তার জানা আছিল আঘাতটা যদি তার মনে রয়ে যায় দাবিটা যদি না চালে তাহলে ও আঘাতর কারণে ও মুখ দিয়ে একটা শক্ত কথা হওয়ার কারণে ও বেদ দিয়ে আঘাত করার কারণে আমি খাইল কিয়ামতের দিন আমি আঁকতে যাই মুগি বেশ তো যাওয়া আমার সম্ভব হইতো নাই। ওই বোন এর লাগে ওখান স্মরণ রাখুন যান। আর মারামারি ইটার জবানা এখন গেছে কি বুঝছেন নি, এখন শান্তি অকল ইটার এখন এখন মিলিয়া চলতা মহব্বত করিয়া চলতা। ও যে হক এখনের হক বুঝতা, স্বামীর হক কতটুকু বউয়ে বুঝতা, বউয়ে স্বামীয়ে বুঝতা বউর হক কতটুকু নাইনি। বেটি নসুজা ওইটা বেটি আপনি আরো বেটার ভুলি আনতেন তাই হক আদায় করতানি না, তাই হক আদায় করতা গুছা উঠলে যেতা মনে চাই ওটা ডিমারির দানি জি না। আর বেটিনতে যারা হুশ করতা বৈশাখ মাইয়া দিন বেটা খাম দেখি আইজে বার লইয়া আইজে হেরা লইয়া গাম পড়ের বাইয়া এখন গিয়া আনলে যদি কই রে একুটা ভানি আনো তুমি যদি বললেও না আসে খাইলাও না খানে টিপেকলো যাতা মারি এই সময় বেটার গীতা হইব টেম্পার হয়ে যাইব বাহান গান লইয়া বাড়ি দিব না তোমায় হুঙ্গা দিবনি। আর ওই সময়ে যদি তুমি একাতো ভাগা আর একাতো পানির গ্লাস লইয়া বারোই যাও এই বেটার যত গরম থাকে না খেনে ঠান্ডা হয়ে যাইব নি না। এর লাগি মহিলা হলে বুঝতে হইব খালি পুরুষের দোষে নাই তুমি তাই তুমাতানোর দোষে ও মায়ের খাও নাই নি তুতা মারাত বেটিনও কম নাই বুঝছেন নি। আর বেটাইন তোর স্বভাব হইল বেটিন তোর আওয়াজ পুরুষে সহ্য করতে পারে না। এর লাগি একজন গরম হইলে আর ওজন নরম হইতে, আর দুইজন যদি একজন আমেরিকা আর একজন রাশিয়া হইলেন তাহলে তৃতীয় বুঝতে আর